অনেকের মনে কোশ্চেন যে কল ফর বুক চ্যাপ্টার কিভাবে বের করতে হয়। যেমন প্রথমে আমাদের গুগলে ভিজিট করতে হবে, তারপরে ফাইন্ডে কল ফর বুক চ্যাপ্টার ইন আইজিআই গ্লোবাল। এরকম অনেক পাবলিশার আছে, আইজিআই গ্লোবাল, স্প্রিঞ্জার নেচার, আরো উইলি বা বিভিন্ন ব্র্যান্ডের আছে। আচ্ছা, আজকে আমি আইজিআই গ্লোবালের দেখাই। তারপর এখানে ক্লিক করব, তারপরে এই সার্চ কল ফর পেপার এখানে ক্লিক করুন। তারপরে দেখেন এই উইন্ডোটা আসবে। এখন আমাদের যেই ফিল্ডে কাজ করব এই ফিল্ড অনুযায়ী আবার একটু সার্চ দিতে হবে, কারণ কল ফর পেপার সব সময় এরকম 300-400 থাকেই। দেখেন 448টার। তাহলে আমরা সাপোজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা বিজনেস ট্রান্সফরমেশন, যেই কিওয়ার্ড দিয়ে কাজ করবেন, কেউ এমআইএসএ, কেউ ফিনান্স, অ্যাকাউন্টিং, যে কোনো ফিল্ডেরই পাওয়া যাবে। আচ্ছা, সাপোজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সার্চ দিলাম। আচ্ছা, দেখেন যেমন এআই পাওয়ার সাইবার সিকিউরিটি, এটা আমরা আলাদা ওপেন করি। উম, তারপরে অ্যাপ্লাইড, এরকম করে দেখেন যেমন এআই ড্রাইভেন ই এসজি ম্যানেজমেন্ট ফর সাস্টেনেবল ট্যুরিজম, এরকম কয়েকটা ট্যাব ওপেন করলাম। যার যে ফিল্ডে দরকার ওইরকম করে স্টাডি করে বের করতে হবে। আচ্ছা, এই চারটা ট্যাবে আমি একটু ওপেন করে, যেমন ফিউচার, দ্য ফিউচার অফ গ্লোবাল সিটিজেনশিপ অ্যান্ড বিলঙ্গিং ইন এডুকেশন। আচ্ছা, এই ক্ষেত্রে ডেডলাইন আছে 19শে জুলাই, তাও আরো কয়েকদিন জমা দেওয়া যায়, কারণ মোটামুটি ফুল চ্যাপ্টারের আগ পর্যন্ত প্রপোজাল জমা দেওয়া যায়, কারণ টাইম গুলো এক্সটেন্ড করে। আচ্ছা, এই ক্ষেত্রে যেমন রিকমেন্ডেড টপিক, এই টপিক গুলোই মূলত চ্যাপ্টারের নাম বেশি হয়। যেমন আপনার এইটা একটা চ্যাপ্টার, তারপরে যেমন ডিজিটাল সিটিজেন ইন বিলং একটা চ্যাপ্টার, তারপরে যেমন এইটা একটা চ্যাপ্টার, এরকম করে যেটা আমরা কাজ করতে চাই। যেমন কারো হয়তো বা এই টপিকটা খুব ভালো লাগছে, যে টেকনোলজি এনহ্যান্স লার্নিং এন্ড হিউম্যান, তো এই টাইটেলের আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার ক্ষেত্রে আপনার এই কল ফর প্রপোজালে ক্লিক করলেই হবে। আচ্ছা, এখানে আপনি গেস্ট হিসেবেও সাবমিট করতে পারবেন, অথবা এখানে লগ ইন করার পরে এদের এ- এই লগ ইন অপশনে আপনাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট নাই তাদের রেজিস্টার করার পরে এখানে লগ ইন করে জমা দিতে হবে। মূলত হচ্ছে এখানে চ্যাপ্টারের টাইটেল, কে কে অথর থাকবে, অথরের নাম, ইমেল, এফিলিয়েশন, এই ঠিক এই সেম ফরম্যাটে 3জন, 5জন, একজন যতজন থাকে জমা দিবে। আর এই চ্যাপ্টার প্রপোজালটা জাস্ট হচ্ছে ওয়ার্ডে আপনার সর্বোচ্চ 500 ওয়ার্ড, 100-150 ওয়ার্ড লিখলেও হয়। 500 ওয়ার্ড লিখা পরে হচ্ছে এখানে সাবমিট করলে হবে। আর এই লাইব্রেরিয়ান ইনফরমেশন কিছুই করতে হবে না, তারপরে এই এডিশনাল ইনফরমেশনের কিছু দরকার নাই। এই প্রপোজালটা সাবমিট করার পরই একটা নির্দিষ্ট সময়ে
ওরা হচ্ছে অ্যাকসেপ্ট করে, তারপরে ফুল চ্যাপ্টারটা লিখতে হয়। আচ্ছা, যেমন এটা সিকিউরিং ডাটা প্রাইভেসি এডুকেশন উইথ এয়ার পাওয়ার্ড সাইবার সিকিউরিটি, যেমন ইন্ট্রোডাকশনও বলা আছে, এই চ্যাপ্টার গুলো মূলত ওরা কভার করবে। তাও যেমন অবজেক্টিভের পাশাপাশি আপনার রিকমেন্ডেড টপিক থাকে, এই টপিক গুলো নিয়ে আমরা কাজ করতে পারি, বা যাদের ইন্টারেস্টেড, যেমন আপনি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যান্ড ডিজিটাল লিটারেসি নিয়ে কাজ করবেন, তাহলে এই টপিকের অ্যাবস্ট্রাক্ট কমপ্লিট করে সাবমিট করতে হবে। আচ্ছা, যেমন এই ক্ষেত্রে আপনার ডেডলাইন গুলো দেখবেন, যেমন আগস্টের 2 তারিখ হচ্ছে প্রপোজালের ডেট। প্রপোজাল করতে বেশি সময় লাগে না, তারপর আপনাকে 2 সপ্তাহের ভিতরে অ্যাকসেপ্টেন্স জানা হবে, পরে নভেম্বরে ফুল চ্যাপ্টার জমা দিতে হবে। তারপর হচ্ছে আপনার দেখেন মোটামুটি এটা মার্চ এপ্রিলে পাবলিশড হবে 27 সালে। এখন যাদের আর্জেন্সি, তারা হচ্ছে এই বিষয়টা একটু খেয়াল করবেন যে কবে পাবলিশড হবে। আবার যেমন এই ক্ষেত্রে দেখেন, এটারও ঠিক রিকমেন্ডেড টপিক আছে, এটার পাবলিকেশনের ডেট গুলো দেখি, এটাও ঠিক 6 মার্চেই পাবলিশড হবে। আচ্ছা, এটা আবার যেমন দেখেন নভেম্বরে মোটামুটি পাবলিশ করবে, নভেম্বর না হলেও ডিসেম্বরে পাবলিশ করবে, কম সময়ে লাগতেছে। তাহলে আপনার যেই প্রয়োজন বোধে ওইখানে সাবমিট করলেন। এখানেও যেমন দেখেন রিকমেন্ডেড টপিক আছে, যেমন ডিজিটাল ট্রান্সফরমেশন, স্মার্ট ট্যুরিজম ইকোসিস্টেম একটা, তারপর হচ্ছে এখানে দেখবেন আপনার সাথে ফিল্ডে যেটা ইন্টারেস্টেড এইটা একটা, তারপরে এরকম আলাদা আলাদা করে দেখা আছে। যেমন এইখান থেকে ক্যাপিটাল ওয়ার্ড শুরু হয়েছে মানে কি, এখানে আরেকটা, এটা একটা, আবার এটা একটা, এরকম করে আপনার যেটা ম্যাচিং হয় ওইটা করতে পারবেন। আর এই যে আপনাদের প্রপোজালের ডেট আরো থাকে, আপনার সাপোজ 19শে জুন না, যদি 25-30 তারিখে জমা দেন সমস্যা নাই, এগুলো জমা দেওয়া যায়। জাস্ট এখানে ক্লিক করবেন, প্রপোজ এ চ্যাপ্টার। আচ্ছা, গেস্ট হিসেবে জমা দেওয়া যায়। সবচেয়ে ভালো হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার করে তারপরে লগ ইন করা। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাই যে লগ ইন করতেছি। আচ্ছা, যেমন অ্যাকাউন্ট লগ ইন করার পরে এরকম অপশন আসবে আর কি, তার মানে তখন আর এই গেস্টের অপশন আসবে না। এখন এইখানে আমি যে টাইটেলটা কাজ করতে ইন্টারেস্টেড ওই টাইটেল করব, অথরদের ইনফরমেশন দিব, সিঙ্গেল হইলে সিঙ্গেল, গ্রুপ হইলে গ্রুপ মেম্বার, সর্বোচ্চ 5 জন। এবং এই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম ন্যাশনাল ইন্টারন্যাশনাল বা ডিফারেন্ট অর্গানাইজেশন অ্যাফিলিয়েশন হইলে বুক চ্যাপ্টার গুলা অ্যাকসেপ্টেন্স বেশি থাকে। তারপরে চ্যাপ্টার প্রপোজাল আমরা এক্সট্রাক্ট যে ফরম্যাটে লিখি এই ফরম্যাটে লেখা, আর এডিশনাল ইনফরমেশন কিছু লাগবে না, কিছু লাগবে না, সাবমিট করে দিব। তারপরে আমরা 10-15 দিন ওয়েট করব। এই আর কি, আজকে এতটুকুই ছিল। থ্যাংক ইউ।